আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিষয় জানা বোঝার জন্য, বসার জন্য কবুল করেছেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। নাহক বিচারক অথবা আল্লাহর আইনে অবাধ্য বিচারক সমাজে দুর্নীতি চেপে আসার একটি বড় মাধ্যম হচ্ছে ন্যায়সঙ্গত বিচার না করা। ন্যায়সঙ্গত বিচার না করলে মানুষের হক নষ্ট করা হয়, যা কিয়ামতের দিন পরিশোধ করতে হবে। জেনে শুনে অন্যায় বিচার করলে পরিণাম হবে জাহান্নাম। না জেনে ন্যায়সঙ্গত বিচার করলেও হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফাইসালা করে না, তারাই কাফের। সূরা মায়েদা 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফাইসালা করে না, তারাই জালেম। সূরা মায়েদার 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফাইসালা করে না, তারাই পাপাচারী। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে মানুষের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন জবে করা হলো। যে বিচারক হয় তা ইহকালীন এবং পরকালীন দোনো জগতেই বিপদ। কারণ বিচার ফাইসালা যদি ঠিক মতো করে, কোরআন সুন্নাহ অনুযায়ী ন্যায় যদি বিচার করে, তাহলে তার ইহকাল টিকছে না। আর যদি বিচার না হক করে, তাহলে তার পরকাল টিকছে না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে মানুষের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন জবেহ করা হলো। এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করা কাজটি বড় কঠিন বলে ইঙ্গিত করেছেন। কারণ বিচার হক হলে অনেক লোক অসন্তুষ্ট হবে, বিচার না হক হলে পরিণাম হবে জাহান্নাম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক তিন প্রকার। এক শ্রেণীর বিচারক জান্নাতি, আর দুই শ্রেণীর বিচারক হলো জাহান্নামী। যে বিচারক সৎ উপলব্ধি করে এবং সেই অনুযায়ী বিচার করে, সে জান্নাতি। আর যে বিচারক সৎ উপলব্ধি করতে পারে কিন্তু সেই অনুযায়ী বিচার করে না, সে জাহান্নামী। আর এক শ্রেণীর বিচারক সত্য উপলব্ধি করতে পারে না, অজ্ঞতার ভিত্তিতে বিচার করে, সেও জাহান্নামী। আব্দুল্লাহ ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক যতক্ষণ পর্যন্ত হক বিচার করে আল্লাহ ততক্ষণ তার সাথে থাকেন, আর যখন না হক বিচার করে আল্লাহ তাআলা তখন তার কাজ তার উপর সম্পন্ন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই যেন কোনো বিচারক রাগান্বিত অবস্থায় দুজনের মাঝে বিচার না করে। কারণ রাগান্বিত অবস্থায় যদি বিচার করে, তাহলে সে হয়তো সঠিক বিচার করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ন্যায় বিচারকের প্রতি এমন বিপদ ঘনিয়ে আসবে যে বিচারক দুঃখ করে বলবে, হায়, আমি যদি একটি খেজুরের ব্যাপারে দুজনের মাঝে বিচার না করতাম। ন্যায় বিচারকের অবস্থা যদি এরূপ হয়, তাহলে অন্যায়ভাবে বিচারকের অবস্থা কেমন হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের অর্থ সম্পদ লাভের উদ্দেশ্যে জেনে শুনে মিথ্যা শপথ করে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় আল্লাহর সাক্ষাৎ লাভ করবে যে তিনি তার উপর ভীষণ রাগান্বিত থাকবেন। এই কথার সমর্থনে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করলেন, যারা আল্লাহর দেয়া প্রতিশ্রুতি ও তার নামে করা শপথ নগণ্য মূল্যে পার্থিব স্বার্থের বিনিময়ে বিক্রি করে থাকে, তাদের জন্য কিয়ামতে কোনো অংশ থাকবে না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কসমের মাধ্যমে কোনো মুসলমানের হক দাবিয়ে নেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন এবং তার উপর জান্নাত হারাম করেছেন। এমন সময় এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি উহা সামান্য জিনিস হয় তবু কি তার উপর জান্নাত হারাম? তিনি বললেন, যদি উহা পিলু গাছের একটি ডালও হয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো একজন মানুষই, তোমরা বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ এর মামলা মোকদ্দমা নিয়ে আমার নিকট আগমন করো, আর সম্ভবত তোমাদের কেহ কেহ দলিল প্রমাণ উপস্থাপনের ব্যাপারে অন্যের প্রতিপক্ষের চাইতে অনেক পটু ও পারদর্শী। সুতরাং
আমি যা ঘটনা উপস্থাপনের সময় শ্রবণ করি ঠিক সেই মোতাবেকই বিচার ফায়সালা করি। কাজেই আমি যে ব্যক্তির ভুলবশত বিচার করে তার ভাইয়ের হক অন্য ভাইকে প্রদান করি সে যেন তা গ্রহণ না করে, কেননা আমি তাকে কেবলমাত্র অর্থাৎ নিশ্চিত এক খণ্ড আগুনের টুকরাই দিলাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তিনি শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন জিনিসের দাবি করে যেই জিনিস প্রকৃতপক্ষে তার নয়, সে আমার উম্মতভুক্ত নয়। অবশ্য সে যেন তার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এমন দুই ব্যক্তির ঝগড়া বিবাদ সম্পর্কে বর্ণনা করেন, যারা মিরাজ সম্পর্কীয় বিবাদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছিল, অথচ তাদের কারো কাছে কোনো সাক্ষ্য প্রমাণ কিছুই ছিল না, শুধু দাবি দাবি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে লক্ষ্য করে বললেন, যদি আমি তোমাদের কাউকে তার ভাইয়ের হক প্রদান করি, অর্থাৎ যে কেউ মিথ্যা বলে অপরের হক আমার মাধ্যমে নিয়ে যায়, তখন আমার সেই ফায়সালা তার জন্য হবে জাহান্নামের এক খণ্ড আগুন। হুজুরের এই কথা শুনে তারা প্রত্যেকেই বলে উঠল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অংশটি আমার সঙ্গীকে অর্থাৎ প্রতিপক্ষকে প্রদান করলাম এবং আমার দাবি প্রত্যাহার করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এভাবে হবে না, বরং তোমরা উভয়ে মিলেমিশে আধা আধি ভাগ করে নিয়ে যাও, আর বন্টনের মধ্যে ইনসাফ ও ন্যায় নীতির প্রতি লক্ষ্য রাখবে। বন্টনের পর উভয় ভাবে লটারি করবে, অতঃপর তোমাদের প্রত্যেকে নিজের প্রতিপক্ষ সঙ্গীকে ওই অংশ হতে মাফ করে দিবে যার কাছে তোমার অংশ চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফায়সালা আমি নিজের বুদ্ধি ও বিবেক দ্বারা তোমাদের মধ্যে করব, কেননা এ ব্যাপারে আমার কাছে কোনো ওহী নাজিল হয়নি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই মিম্বরের নিকটে মিথ্যা কসম করল, যদি তা সবুজ বর্ণের একখানা মেসওয়াকের জন্য হয়, অর্থাৎ ক্ষুদ্র নগণ্য জিনিসের জন্য হয়, সে ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যেই তার বাসস্থান নির্ধারণ করলো, অথবা তিনি বলেছেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ন্যায়সঙ্গত বিচার ফয়সালা করার তৌফিক দান করুন। আমিন।